আসসালামু আলাইকুম। সেন সেন মোরে ভালো করিয়া দে। ওরে সুবহানাল্লাহ, হাতে দিছে আবার মাইক ধরে যাইতেছিলাম একদিকে তো তার উত্তর কয় বলে একটু কথা কইতে হইবে আইছি ফোনে। আজকে আবার ব্যাগটা টানতে ভালো লাগে না, মোর সেক্রেটারি আবার ছুটি দিছি। হইছে কি হ্যাঁ আবার বউ পহাতি ঘোরাই যাইছে, তা কইছি যা ছুটিতে যা বুঝি নিজে মোর ব্যাগটা নি। মোর পরিচয়টা একটু দিয়ে লই। মোর নাম দেখেন ডক্টর ইজ্জত আলী বরিশালী। আর মোর একটা খেতাব আছে, মুই এখন বর্তমান যুগে খেতাবপ্রাপ্ত রাজাকার। মোর নামের ইয়াটা একটু দেই, মোর নামের তর্জমাটা একটু করিয়া লই আগে। অভিনয় দেখতে আইসেন দেখেন, মন খুললে দেখেন, পয়সা দিই মুটা বিনা পয়সায়। হয়েছে কি মোর নাম আছিল এক সময় ইজ্জতিয়া, মানুষে ডাকতো কইতো ইজ্জত ইজ্জতিয়া। এর মধ্যে আবার আমি একটু লাগাই দিছি আলী, হয়ে গেছি এখন ইজ্জত আলী। এরপরে দেখেন আছে একটু বরিশালী, বিভিন্ন জনের নামে এখন খেতাব। ওই বিক্রমপুরী, যশোরী, সায়দাবাদী, জালালাবাদী, মুই আবার বাচ্চা মুখেন মুই লাগাই দিছি কি বরিশালী। এরপরে পিছনে আবার ছোট্ট করে একটু লাগাই দিয়েছি ডক্টর। এখন এগুলো তো ঘাটে বতে মাছ গাছে হেও ডক্টর মাছ না পিঠেও কয় মাছ না পিঠে বলাই। মুই এখন ভাবছি যে একটু লাগাই লই, একটু তো কেউ চেক করতে যায় না। এগুলো এখন ভালোই চলে, একটু ডাক্তার হইলে একটু বাজারে একটু দাম দম বাড়ে। যাই হোক, এই মোর নাম আর যে নিচে মোর খেতাব প্রাপ্ত রাজাকার, এই কথাটা একটু আপনাকে খুললে কই। আসলে মুই রাজাকারা ছিলাম না, মুই রাজাকারা ছিলাম না রে ভাই, একত্রে মুই পয়দাও হই নাই। কারণ হয়েছে কি দেখতেছি যে এতদিন তো মুই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট বেঁচে খাইছি 19 বছর, মোর ওই ব্যবসা বন্ধ হয়ে গেছে। কারণ কি করি এখন মুই আবার বদলাইছি। মুই পালা বদলের মানুষ, তা মুই বদলাইছি। এখন মুই রাজাকার সাথী, কারণ এখন এইটা বাজারে খুব চলে। আগে এতদিন চলতো না, পলাই থাহা লাগতো, খালি কইতো রাজাকারে নাম উড়াই দেবো। আরে বেটা তুই নাম উড়াই দিবি, মুই নিজেই মোর নামে রাজাকার লাগাই দিয়েছি। কারণ মুই এই যে এখন বাংলাদেশে একটু চলে। ওরে বাবা, আবার তারি তলিয়ে তো দেয় এরা কারা, হ্যাঁ সামনে কারা, সুবহানাল্লাহ। তাই শোনেন এই মোর পরিচয়। মুই ভাবপ্রাপ্ত বলতে মুই খেতাবপ্রাপ্ত রাজাকার, মানে মুই এখন সার্টিফিকেট জোড়াইছি যে হয় মুই রাজাকার, এইটা করিয়ে মুই এখন খাবো। তো মোর চলতে আছে মোর ব্যবসা মাশাআল্লাহ ভালোই। ওরে সুবহানাল্লাহ, আবার আইছে ফোন। এ সেক্রেটারি ছুটি দিয়ে পড়ছে এক ঝামেলায়। ওই কেটা রে আয় হারাদম। আরে বেটা কই হালা 100 বার 100 বার কি ওই আধা কও লাগে নাকি? ওগুলো বুঝছি তো, তুই দেও তুই মোরে যে সালাম কালাম করে ওটা মুই বুঝছি। তা ওই কি ক আহা রে, এই যে কানাই বলাই হরিদার ওরাও ওখানে পারে যাইব, পার করিয়ে দিতে হইবে। সুবহানাল্লাহ, দেশে লাগছে কি ওরা দিয়ে একারে নিচের লেভেলের কর্মী আছিল, ভগবান পাঠাই দিতে হইব পারে। তখন মোর কিন্তু তুই তো মোর সেরা কি জানো মোর কি লাগে। হ্যাঁ, 3 জনে 60 লাখ টাকা জমা করবি, আর ওকে কবি যে দাড়িটা একটু বড় করতে, মানে 6 মাসে জানি দাড়িটা না আছে 3 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা হইলে কাম হইবে। মুই ওবারে পার করিয়ে দিব। এটা তো মোর কাম, মুই এখন জনসেবা করি। মুই যদিও মুই রাজাকার, আসলে মুই রাজাকারের অর্থই তো বোঝো না। রাজাকার হইলে সাহায্যকারী, মুই মানুষের একটু সাহায্য করি, বিনিময়ে সামান্য কিছু নেই। মোর পেট চলে, মোর আবার বিবি 3 জন খরচ আছে, বুঝো না, এই জন্য। তা হইছে আর বেশি কথা কইতে পারবে। আরে থো খালি আধা বাধা করে থো কথা হয়েছি, মানুষের সামনে আইছি, সেক্রেটারিও নাই। তো ভাই এই করি এখন মুই চলি। মোর মুক্তিযোদ্ধার সার্টিফিকেট এই ব্যবসা মোর বন্ধ। আপনাকে যদি কিছু লাগে কইয়েন, মোর ডানা খুব স্বাস্থ্য, আপনাকে এর মধ্যে রাখবে, এখন বিপদের সময় আছেন। হ্যাঁ, মোর একটু লন্ডন মোর যোগাযোগ আছে। ওইদিকেও যদি যখন বাতাস ঘুরবে ওদিকেও আমি ব্যবস্থা করতে পারবি, হ্যাঁ মোর ব্যবস্থা আছে। মুই এগুলো করিয়েই খাই, এগুলো মোর এই পেশা হিসাবে আমি নিছি। ওরে আল্লাহ, আবার কেটা দিছে রে। হ্যাঁ, আরে মফিজ, আরে আনন্দ তো কি হয়েছে ক? মুই যাইছি একটা অনুষ্ঠানে মোরে আনছে, তুই আবার ইয়ে করতে আইছিস। কি হয়েছে? তোর সংসারে শান্তি নাই, এত দিনে মুই করি। আরে তোর কি হয়েছে তাই ক? বললো মেলামেশা নাই, বললো বনে না। আরে হারামজাদা, এটা তখন একটা সমাজের বড় সমস্যা, এটা একটা প্যান্ডামিক আকারে দেখা দিচ্ছে যে
তোর বউ সারাদিন কাম করে, সন্ধ্যার সময় কয় ভাই মোর ঘরে যাইতে মন চায় না, অশান্তি। তাই তোর এটা কতদূর গাড়াইছে এটা কর। মুই যে তোর ট্রিটমেন্ট দিব কোন পর্যায়ে আছো এটা মোর জানতে হবে, তোর বললে মোর কথা কইতে হবে, তারপর দেখা যাক কতদূর কি করতে পারি। হ্যাঁ খালি দোয়া করেন দোয়া করেন, আরে বেটা দোয়া করবো কি বিনা পয়সা দোয়া হয় নাকি? হ্যাঁ দোয়া করলে কি উপরে পোষে? হন এদিন মুই রাস্তাতে যাইতে আসছিলাম, হঠাৎ করে এক মাইয়া আইয়া সামনে দাঁড়াইছে, কয় হুজুর খারান। মুই বলে কি হয়েছে? কয় কি আপনারা যে 3000 টাকা দিছিলেন, মোর মায়ের অসুস্থ, দোয়া করছেন, দোয়া মায়ের মোর মায়ের তো সুস্থ হয় নাই। আমি বলে কে সুস্থ হইবে কেমনে? কয় যে কে আমরা যে টাকা দিছি, আপনি দোয়া করছেন, কামে লাগে নাই, টাকা ফেরত দেন। মুই কে বলে তোর কি টাকা ফেরত দিব? তোর লাগে কথা আছিল 5000, তুই দিছ 3000, বাকি 2000 বাকি। এই বাকির জন্য তো মুই খালি দোয়া করিয়া রাখছি, মুই ওটা সেন্ড করি নাই, ওটা মুই সাবমিট করি নাই, যার কারণে উপরে পৌঁছে নাই। ওষুধ ভালো হইবে কেমনে? পরে কয় ও হুজুর তাইলে তো 3000 বাকি 2000 দেওয়া লাগবে। এখন মুক্ত কথা হইলো মুই বাকি কেন করি না, ওই একটা করছি, ওটা দোয়া করিয়া রাখছি, ওটা ট্যাগ করা আছে, ওটা ছাড়িয়ে দেবো, তখন ওই আকাশ দিয়ে উপরে উপরে যাইবে, দোয়া কামে লাগে, মোর দোয়া কামে লাগে, বুঝছো? হ্যাঁ তা হোম ওরে যে কইলা আমি যে মোর সামনেও এখানে 200 মানুষ আছে, এই এখানে যারা বেটারা আছে সবাই এই অশান্তিতে ভুগতে আছে, ঘরে যাইয়ে শান্তি পায় না। কয় কি ভাই দোয়া করেন হুজুর, মুই তো অশান্তিতে আছি। যদি জিগায় কি অশান্তি? কয় কি ভাই ঘরে যাইতে পাই না, বোর জ্বালায়। আরে বেটারা বিয়ের আগে তো মোর দিয়ে তো দিন নিবি যে, আরে বিয়ের আগে একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন নেয় না। পরে হয় কি ওই বিয়ে ট্রেনিং নেয়, ট্রেনিং না থাকতে বিয়ে করে আসতে 3000, 3 লাখ 5 লাখ 10 লাখ দিয়ে কাবিন করে দিয়ে মেশিনে খামাইয়া লয়। আরে 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর যাওয়ার পর হয় অশান্তি। এইটা এখন যুগ বদলাইয়ে গেছে। আর ওইটাও তুমি ওইটা করো না, হনো ইয়া তোমার দিয়ে রাখি আমাদের মফিস। ঘটনা হয়েছে কি এখন ওই বউটাকে আগের মতো ব্যবহার করতে চলবে না বাবা, একটু ইজ্জত দিতে হইবে। আগের মতো এই বাপ দাদারা বলে ভুলিয়া যাও যে কথায় কথায় বউ যে পিটাইতে, বউ যা কইবে তাই হইতে পারে, যাইতে ওই খাও যাই দাও, ওই গরম পানি দাও, ওই দিন আপনার চলে না কিন্তু, বুঝছো? এইটা বুঝে কাম করবার আপনারা যারা আছেন ভাই সাবধান, বউ একটু সালাম কালাম দিয়ে ম্যাচবাদ করিয়া কথা কইছেন। তা মুই যাই, মুই আবার যাইতেছিলাম এক জায়গায়, ও এটা তালুকদার নে তোর মাইকে, মুই যাই, মোর সময় নাই বেড়া, এই যে বক্তায় বলতেছি বিনা পয়সায়, মুই অনেকটা করি একটু খাই, সময় প্রভাব নে। অপূর্ব অপূর্ব রহমান ভাই, অশেষ ধন্যবাদ।